নমস্কার, আমি দীপালি আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটল স্টার 465 নিউজ। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের পরলোক গমনের 10 দিনের মধ্যেই ঝাড়খণ্ড আর একজন বিশিষ্ট নেতাকে হারালেন। ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন পরলোক গমন করেছেন। গত 15 দিন ধরে তিনি দিল্লির অ্যাপেলো হসপিটালে চিকিৎসাধীন ছিলেন আর সেখানেই 62 বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করলেন তিনি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম এর জাতীয় মুখপাত্র কুনাল সারেঙ্গি সংবাদ মাধ্যমে বলেছেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন দিল্লিতে চিকিৎসাধীন থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সূত্রের খবর, ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেনের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তিনি লাইফ সাপোর্টে সিস্টেমে ছিলেন। 2রা আগস্ট জামশেদপুরে তার বাসভবনের বাথরুমে পড়ে যাওয়ার পর তাকে বিমানে করে রাজধানীতে নিয়ে যায়। দিল্লি হাসপাতালের সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল তার ক্রমাগত দেখাশোনা করছিলেন। রামদাস সোরেন জন্মগ্রহণ করেছেন 1963 সালের 1 জানুয়ারি পূর্ব সিংভূম জেলার ঘোড়াবান্দা গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে। তিনি ঘোড়াবান্দা পঞ্চায়েতের গ্রাম প্রধান হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন এবং ধীরে ধীরে মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী হয়ে উঠেছিলেন। 2009 সালে ঘাটশিলা থেকে নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমবারের মতন ঝাড়খণ্ড বিধানসভার সদস্য পদ লাভ করেন। 2024 সালে তিনি তৃতীয়বার জয়ী হয়েছিলেন এবং এরপরে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিজের দায়িত্বভার পালন করছিলেন। এবার চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। সমাজবাদী পার্টি এসপির বহিষ্কৃত বিধায়ক পূজা পাল সম্পর্কে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক শিবপাল যাদব একটি বিবৃতি দিয়েছে। 15 আগস্ট ইটাওয়ায় পৌঁছে শিবপাল বলেছিলেন যে পূজা পালের ভাগ্য বিজেপির মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের মতন হবে এবং তিনি আর কখনোই বিধায়ক হতে পারবেন না। শিবপাল যাদব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি সরকারকেও আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে শিবপাল যাদব বলেন যে মুখ্যমন্ত্রী বাজে কথা বলেন এবং তিনি মিথ্যা কথা বলেন। এই সমস্ত ঘটনা এমন এক সময়ে এসেছে যখন সমাজবাদী পার্টি থেকে পূজা পাল বহিষ্কৃত হয়েছেন। এরপরই বিধায়ক পূজা পাল অখিলেশ যাদবের পিডিএ স্লোগান নিয়ে প্রশ্ন তোলেন এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেন। বিধায়ক পূজা পাল বলেন, আমি কেবল একজন বিধায়ক নই, হাজার হাজার নির্যাতিত মহিলার কণ্ঠস্বরও। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজের অনেক নির্যাতিত পরিবারকে ন্যায় বিচার দিয়েছেন। আমি যখন দলে ছিলাম তখনও বলতাম যে তিনি নির্যাতিতদের ন্যায় বিচার দিয়েছেন, যা সঠিক তা সঠিকই বলা হবে। সূত্রের খবর, তখন তিনি ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গিয়ে অতীতের কিছু কথা টেনে বলেন, আমি পরে রাজনীতি শুরু করি, পরে বিধায়ক হই। আগে আমি একজন নির্যাতিত নারী ছিলাম, একজন নির্যাতিত স্ত্রী। আমার বিয়ের 9 দিনের মাথায় আমি আমার স্বামীকে হারিয়েছি। সেই সময় আমি ঘর থেকে বেরিয়ে ন্যায় বিচারের জন্য লড়াই করেছি। বুধবার বিধায়ক পূজা পাল আরো বলেন যে আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে আসছি সেদিন থেকে যেদিন থেকে তিনি আতিক আহমেদকে পিষে দিয়েছিলেন বিধানসভায়। সেই দিন আমার মনে হয়েছিল যে এটি ওনাকে ধন্যবাদ জানানোর একটি বড় সুযোগ। একটি চিঠিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পূজা পালের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ করেছেন, যা দলের ক্ষতি করেছে। তিনি আরো বলেন যে আপনার গৃহীত পদক্ষেপ দলের বিরুদ্ধে এবং শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন, তাই আপনাকে বহিষ্কার করা হচ্ছে। এর পাশাপাশি আপনাকে দলীয় পদ থেকেও অপসারণ করানো হচ্ছে। বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেছেন যে কর্ণাটকের সত্য কথা বলার পর কংগ্রেস তপশিলি উপজাতির মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে আর এবার এসপির বিধায়ক পূজা পালকে সত্য কথা বলার জন্যই বরখাস্ত করা হচ্ছে।